দু একদিনের মধ্যে এমপিদের শপথের পর সরকার গঠন করবেন তারেক রহমান। নির্বাচিত এমপিদের নাম গেজেট হিসেবে প্রকাশের জন্য রিটার্নিং অফিসারদের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠির অপেক্ষা করছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর এমপিদের শপথের আয়োজন করবে সংসদ সচিবালয় এবং বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। চকরমালিথা রিপোর্ট। 17 বছরের নির্বাসন থেকে দেশে ফেরার 5 দিনের মধ্যে মায়ের মৃত্যু। শোক বুকে চেপেই জাতীয় নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে এলো ভূমিধস বিজয়। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আনন্দ, যাতে মানুষ নিরাপদ বোধ করে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁয়ে নিজের নির্বাচনী এলাকায় ভোটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি বিপুল বিজয় প্রসঙ্গে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান দলের মহাসচিব। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। বিকেল নাগাদ ঢাকায় পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দলের নির্বাচিত অন্য এমপিরাও শপথের জন্য এখন ঢাকার পথে অথবা এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। তাদের শপথের জন্য আগে লাগবে নির্বাচন কমিশন থেকে নির্বাচিতদের গেজেট। রিটার্নিং অফিসারদের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরই সংসদ সদস্যদের শপথ গ্রহণ। প্রথা হচ্ছে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ পড়াবেন। তবে দ্বাদশ সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে অন্তরালে আছেন। আর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু কারাবন্দী। বিশেষজ্ঞরা বলছেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত কেউ নির্বাচিতদের শপথ পড়াবেন। বিধি অনুযায়ী রাষ্ট্রপতি কাউকে মনোনয়ন না দিলে বা মনোনীত কেউ শপথ না পড়ালে 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন। শপথের পরপরই ঘোষণা হবে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নাম। নিরঙ্কুশ বিজয় হিসেবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচন করবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ। একই সঙ্গে তার সরকারও শপথ নেবে। এর মাধ্যমে প্রায় 2 দশক পর সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 1991 সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এটা হবে 4র্থ বিএনপি সরকার। পরে সংসদ অধিবেশন শুরু হলে বাংলাদেশ এমন 2 জন রাজনীতিককে সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা হিসেবে দেখবে যারা প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।